সুস্বাগতম। শুরু করছি আজকের আজকাল পরশু অনুষ্ঠান। এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানে নিয়মিতভাবে যিনি বসেন, অর্থাৎ প্রত্যেক বুধবার 1:35 এবং রবিবার সকাল 10:35, ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আমার পাশে বসে রয়েছেন। পণ্ডিতজিকে নমস্কার জানিয়ে একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করাটা দরকার, কারণ আমরা জানি যে বাংলা মিডিয়াম স্কুলগুলোর মোটামুটি সেশন শুরু হয় এই আপনার জানুয়ারি থেকে, ডিসেম্বরে শেষ হয়। এবার সামনে বহু পরীক্ষা রয়েছে অর্থে ধরুন ভাই জুন মাসে হলেও সেখানে মাধ্যমিক আছে, হায়ার সেকেন্ডারি আছে, ইত্যাদি ইত্যাদি পরীক্ষা। এবং বিএ বিএসসি বিকমেরও ফাইনাল পরীক্ষা এসে যাবে দেখতে দেখতেই। কিন্তু একটি বছর সম্পূর্ণ নষ্ট হয়েছে প্রত্যেকের। হয় কি, টিচাররা যেটা পড়ান বা প্র্যাকটিক্যাল ক্লাস যারা করেন তাদের একটা মোটামুটি আইডিয়া তৈরি হয়, মোটামুটি কেন তাদের মতন আইডিয়া তৈরি হয় যে কী করে গিয়ে আমি ফাইনালি পরীক্ষাতে গিয়ে সেটাকে প্লেস করব। তো শিক্ষকদের সঙ্গে যোগাযোগই নেই এখন অধিকাংশ ছাত্রছাত্রী যে কোনো স্তরের, প্রায় 8-9 মাস তো বটেই। তো এরকম অবস্থা থেকে আগামী পরীক্ষা এবং পরীক্ষার পর চাকরি, এই দুটোই তো সম্পৃক্ত। কারণ বাঙালি ঘরের 95% ছাত্রছাত্রীরা চাকরির জন্য টার্গেট করে, ব্যবসা করে আর কজন। ব্যবসা নিয়ে আমরা এর আগে আলোচনাও করেছি, ভালো যে যাবে না পণ্ডিতজি জানিয়েওছেন। সেক্ষেত্র থেকে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে আজকে আমরা আলোচনা করব। রেগুদা, প্রথমেই বলবো যে 2021 অর্থাৎ এই দশকের শুরু, অর্থাৎ এই দশকের যে ছাত্রছাত্রীরা, অর্থাৎ যারা 21-এর মাধ্যমিক দেবেন বা উচ্চ মাধ্যমিক দেবেন, তারা জীবনের কেরিয়ার শুরু করবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হচ্ছে কেরিয়ার শুরু করার প্রাথমিক ভিত। এখান থেকে শুরু হবে তার কেরিয়ার, এবং কেরিয়ারের পর থাকবে তার চাকরি, অর্থাৎ এই দশকের মধ্যেই অর্থাৎ আমরা একটা জিনিস জানি যে আস্তে আস্তে আমরা যেভাবে এগোচ্ছি সেটা হচ্ছে টোটাল ডিজিটাল এই যুগে। অর্থাৎ সরকারি চাকরির জায়গাটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, সব বেসরকারি চাকরির দিকেই প্রত্যেকে ঝুঁকতে হচ্ছে। আবার দেখুন, একটু থামাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে সরকারি চাকরির জন্য এখানে যা ফোন আসে বা অন্য জ্যোতিষ অনুষ্ঠানে যেটা দেখি, তাদের প্রত্যেকেরই একটা আইডিয়া যে সরকারি চাকরি মানে একটা সিকিউরড জব, খুব পরিশ্রমের ব্যাপার নেই, মাস গেলে মোটা থোক মায়না, রিটায়ার করে গেলে পেনশন, সে লোক মরে গেলে তার বউ পাবে। এই যে একটা দীর্ঘসূত্রী রোজগার, এবং তাতে অনেকেই ফাঁকি ঝুঁকি মেরেই সারাটা জীবন চালিয়ে যেতে পারে। এর জন্য আমার মনে হয় যে যারা ফোন করেন এখানে তারা সরকারি চাকরির জন্য করে, কারণ বেসরকারি চাকরিতে কিন্তু পরিশ্রম বেশি। শুনুন, একটা কথা বলবো, সরকারি চাকরি যদি শুধু ফোন নয়, যারা আমাদের কাছে চেম্বারেও আসে তাদের একটাই প্রশ্ন থাকে, সরকারি চাকরি হবে কি না। দেখুন, সরকারি চাকরির জায়গা তো আস্তে আস্তে যে ছোট হয়ে আসছে বা ছোট মানে জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গায় সবাই যে সরকারি চাকরি পাবে তার তো কোনো মানে নেই। আবার দেখুন, বেসরকারি চাকরি করেও দেখুন যে গত 2020-তে আমরা যেটা দেখেছি যে কারোর চাকরি চলে গেছে, কারোর হচ্ছে আমরা যেটা স্যালারি অর্ধেক হয়ে গেছে বা 30% পেয়েছে, সেক্ষেত্রেও রিস্ক। তাহলে কীভাবে এগোবে তাদের কেরিয়ার? তারা কি চাকরি করবে না? সবাইকে তাহলে ব্যবসার কথাই ভাববে? চাকরি অবশ্যই করবে। ভেবে চিনতে এগোতে হবে, নতুন দশকে ভেবে চিনতে এগোতে হবে। উচ্চ মাধ্যমিকের পর থেকে কীভাবে ভেবে চিনতে এগোতে হবে যে আমি যে পড়াশোনাটা করছি আগামী দিনে সেই পড়াশোনার দিক থেকে আমি সাফল্য পাবো কিনা বা আমার কেরিয়ার তৈরি হবে কিনা, সেটা ভাবনা চিন্তা করে এগোতে হবে। যেমন ধরুন যে 2020-তে দেখুন কিছু কিছু সেক্টরে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, কিছু কিছু সেক্টরে কিন্তু খুব খারাপ অবস্থা ছিল, আবার কিছু সেক্টর কিন্তু ভালোও ছিল, যেগুলো অটোমোবাইল সেক্টর, প্রচুর গাড়ি বিক্রি হয়েছে, হ্যাঁ, ওই সেক্টরটা ভালো ছিল। এইভাবে চিন্তা ভাবনা করে এগোতে হবে যে আমাকে আগামী দিনে অর্থাৎ এই দশকে আমি তো যেমন পড়াশোনা শেষ করব, চাকরি বাকরিতেও যাব, তাহলে আমাকে কোন সেক্টর থেকে আমার কেরিয়ার করতে হবে এবং কোন সেক্টর থেকে আমি চাকরি পেতে পারি বা আমার জীবনের নানাবিধভাবে আমি সাফল্য অর্জন করতে পারি বা বিদেশ
কর্মসূত্রে বিদেশ যাত্রা যেটাকে বলা হয়, সেখানে আমি কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে পারি বা অর্থনৈতিক উন্নতি করতে পারি, সেভাবে ভাবনা চিন্তা করে এগোতে হবে। আগামী অর্থাৎ এই যে 2021-এর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তর মানে সেটা চলবে 2022 অবধি অটোমেটিক চলবে। তারপরে তাকে অর্থবর্ষ যেটাকে বলে, সেটাই বলবো আমি যে সেই ক্ষেত্রে শুধু আপনাদের চিন্তা ভাবনার ওপরেও কিন্তু আপনারা সেটা অগ্রসর হতে পারেন। তার পাশাপাশি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ আপনি নিতে পারেন যে আপনার জন্মছকে গ্রহগুলোর অবস্থান অনুযায়ী আপনি কিভাবে আগামী দিনে সাফল্য পেতে পারেন, সেভাবে কিন্তু গাইডও নিতে পারেন। শুধু টেকনিক্যাল স্তরে নয়, এছাড়া অনেক পড়াশোনা আছে যে পড়াশোনাগুলোর দিক থেকে কিন্তু আগামী দিনে সরকারি হোক বা বেসরকারি দিক থেকে হোক সাফল্য আপনার আসতে পারে। টোটালটা কিন্তু নির্ভর করবে আপনার জন্মছকের গ্রহগত অবস্থানের উপর নির্ভর করে। অর্থাৎ আগে যেমন আজ থেকে 20 বছর আগে যেমন দেখা গেছে সাধারণ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কিন্তু সে স্কুল মাস্টারের চাকরি পেয়েছে। এখন তো সম্ভব না, পিএইচডি করে স্কুল মাস্টারের চাকরি পাওয়া যায় না, বা চাকরি নেই, বর্তমানে স্কুল মাস্টারের চাকরি নেই। যদি সে কলেজে পড়াতে চায় সেক্ষেত্রে তার একাধিক ডিগ্রি থাকতে হবে। আগে অর্থাৎ 2020 বছর যদি আপনি পিছিয়ে যান, সেই দিন এখনকার বর্তমান দিন কিন্তু সমান নয়। সেইভাবেই আমি বলবো যে পড়াশোনার ব্যাপারটা কিন্তু যখন আপনাকে অগ্রসর হতে হবে, সম্পূর্ণভাবে ভাবনা চিন্তা করে এগোতে হবে। সে ব্যাপারে কিন্তু আপনার জন্মছককে প্রাধান্য দেবেন, জন্মছককে বিচার বিশ্লেষণ করে প্রাধান্য দিতে হবে। কারণ আগামী দিন কিন্তু চাকরি বাকরির জায়গা খুব টাফ, অর্থাৎ খুব কঠিন। এই কঠিন বা আপনার জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কম বেশি সংগ্রাম আসে, স্ট্রাগল করতে হয়। অর্থাৎ চাকরিটাও কিন্তু একটা বড় স্ট্রাগল হবে। আমি একটা ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আগরপাড়া থেকে বলছি স্যার। বলুন, কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জিজ্ঞেস করবো পণ্ডিতজিকে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 8/8/94। 8/8/94। হ্যাঁ। টাইম বলুন, সময়টা বলবেন। দুপুর 3টে। দুপুর 3টে। দুপুর 3টে। হ্যাঁ কোথায় জন্ম? কলকাতায়? হ্যাঁ, জশবস্থান আগরপাড়া। আগরপাড়া তো কলকাতায় ধরা হয়। হ্যাঁ হ্যাঁ। দেখা যাক। 1 মিনিট ধরুন। হ্যাঁ, আচ্ছা, ওর জন্মছক অনুযায়ী কিন্তু ধনু লগ্ন, লগ্নে সপ্তমে মঙ্গল, অষ্টমে রবি বুধ, নবমভাবে অবস্থান করছে চন্দ্র, দশমভাবে অবস্থান করছে হচ্ছে শুক্র। এই জন্মছক অনুযায়ী কিন্তু মোটামুটি ওর এখন বর্তমানে চলছে হচ্ছে রবির মহাদশা, অর্থাৎ 2025 সালের জানুয়ারি পর্যন্ত রবির মহাদশা চলবে। রবি হচ্ছে ওর ভাগ্যপতি কারক গ্রহ। রবি ভাগ্যপতি কারক গ্রহ, রবি অবস্থান করছে অর্থাৎ বুধের নক্ষত্রে। রবি অবস্থান করছে অষ্টমভাবে, অর্থাৎ মারক স্থানেও কিন্তু রবির অবস্থান। ভাগ্যপতি কারক গ্রহ যদি দুস্থানগত হয়, তার মহাদশা কিন্তু ভালো দেয় না, নানাবিধ সমস্যার জটিলতা থাকে, অর্থাৎ কর্মজীব, অর্থাৎ যেটাকে আমরা বলি ভাগ্য বিড়ম্বনা যোগ। তবে আপনার যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে মূলত ওর কেরিয়ার সম্বন্ধে। হ্যাঁ হ্যাঁ। কেরিয়ার সম্বন্ধে আপনার মূলত প্রশ্ন। এখনও বোধহয় ওর যা জন্মছক অনুযায়ী কিন্তু চাকরি বাকরি সেভাবে বোধহয় পায়নি। আমি আপনাকে বলবো, হ্যাঁ পেয়েছে চাকরি? না, পাইনি। হ্যাঁ পাইনি, আচ্ছা, ঠিক পাইনি। আছে। আচ্ছা, তাহলেও ওর জন্মছক অনুযায়ী কিন্তু বিশেষ করে 2021 নভেম্বর পর শনি যেহেতু ওর স্বক্ষেত্রে তৃতীয় অবস্থান করছে, এই শনির অন্তর্দশায় কিন্তু কর্মজাতীয় কিছু যোগ আসতে পারে। সেটা হচ্ছে 2021 নভেম্বরের পর। আর মোটামুটি 2021 কর্মযোগটা যেটা আপনি বলছেন পণ্ডিতজি, সেই কর্মযোগ অর্থটা কি? সেটা কি সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি? হ্যাঁ, সরকারি চাকরিতে পরীক্ষা দিয়েছে দাদা। হ্যাঁ, 8ই জানুয়ারি রেলে পরীক্ষা দিয়েছে, কি পাস করবে? না, সেটা তো অন্য গল্প। আমি অন্য প্রশ্ন করছি ওনাকে, যে সরকারি এবং বেসরকারি যেটা নিয়ে আজকে আপনি শুরু করলেন আপনার বক্তব্য, তার মধ্যে সরকারি টার্গেট, দেখুন এরাও সরকারি টার্গেট, মানে আমার ছেলে সিকিউরড একটা জব চাই, পরিশ্রম কম, ইত্যাদি ইত্যাদি। তো সেটা কি সম্ভব?
সেই ক্ষেত্রে যে আপনার প্রশ্নটা, আমি কিন্তু বলবো সেক্ষেত্রে সম্ভাবনা খুব কম। কম। সেটা হচ্ছে আমি জন্মছক দেখে বলবো। কেন বলবো? ওর জন্মছক অনুযায়ী আমরা আমাদের চাকরি বাকরিটা আসে কোত্থেকে, কোথা থেকে আসে? আমরা যেটাকে দেখি তার ভাগ্যস্থান, কর্মস্থান, তার পাশাপাশি দশা অন্তর্দশা। ওর ভাগ্যপতি কর্মপতি কারক গ্রহ হচ্ছে রবি এবং বুধ অবস্থান করছে অষ্টমে, দুস্থানগত। তার পাশাপাশি রবির মহাদশা, এই রবি হচ্ছে রবি ভাগ্যপতি, রবির দশা, এই রবিও কিন্তু অবস্থান করছে ওর দুস্থানগত, অর্থাৎ মহাদশার ওকে সেভাবে ফল দেবে না। কর্মপতি বুধও কিন্তু ওর জন্মছকে অবস্থান করছে দুস্থানগত অবস্থায়, অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু ওর সমস্যা আসবে। কিন্তু বারবার বলছি, সরকারি চাকরি অতি সহজে হবে না, বেসরকারি চাকরির জন্য চেষ্টা করতে পারে। এবছরের নভেম্বরের পর সেই যোগ আছে। তো কি মনে করেন? আচ্ছা, আর পরীক্ষা দিয়েছে তাহলে পাস করবে না তাহলে? মানে না, পরীক্ষা দিয়েছে পাশ করবে না এটা কোনো কথা না। কথাটা উনি বললেন যেটা সরকারি চাকরিটা পাওয়াটা দুঃসহ। বুঝতে পারছেন তো? যাই হোক, ধন্যবাদ। তাহলে একটা ব্যাপার হচ্ছে, আমি আমার দর্শকদেরকে বলি, দেখুন আমাদের ফোন নাম্বার যাচ্ছে পণ্ডিতজি লেখা রয়েছে আমার এই হাতের সামনে। এই যে ফোন নাম্বারটা যাচ্ছে, এই ফোন নাম্বারটা প্রত্যেকে নোট করুন, এখানে ফোন করুন। এখানে ফোন করলে ওনার সঙ্গে কথাবার্তা বলতে পারবেন, বা আপনার সমস্যার বিষয়টা বললে উনি যদি মনে করেন যে আপনাকে দেখা দরকার, আপনার রোগটা অনেক গভীরে গেছে, তাহলে আপনাকে ডেকে নেবে। আর যদি না হয় তাহলে দুর্ভাগ্যের ব্যাপার, কারণ সরকারি চাকরি বেসরকারি চাকরি আজকের এই কোভিড বা করোনা আবহে পাওয়াটা মানে নেক্সট টু ইম্পসিবল। সুতরাং আপনারা বুঝবার চেষ্টা করুন সেই জায়গাটা কি করলে সলিউশন হবে, তার জন্য তো ওনার কাছে আসতে হবে। সিটিভিএনে ফোন করে খুব লাভ নেই। আমি চটজলদি জানাই যে আগামী, গতকাল তো অমাবস্যা গেল, 28শে জানুয়ারি কিন্তু পূর্ণিমা, তারও কিন্তু একটা উৎসব বা তারও কিন্তু একটা পুজো পাঠের ব্যাপার রেখেছেন। হ্যাঁ, 28শে জানুয়ারি যে পূর্ণিমার দিন, এই দিন কিন্তু আমি আমার মা সর্বমঙ্গলার মানে প্রতিষ্ঠা করেছিলাম। সেই প্রতিষ্ঠা দিবস হিসাবে আগামী 28শে জানুয়ারি পূর্ণিমার দিন আমি আমার এই সেই প্রোগ্রামটা টোটালটা ইউটিউব, আমার যে অ্যাস্ট্রোচক্র ভিঘূর্ষি জাতক ইউটিউব চ্যানেলে দেখানো হবে, ভিঘূর্ষি জাতক ফেসবুকে দেখানো হবে, বা আমার ওয়েবসাইটেও দেখতে পাবেন সবাই। মা সর্বমঙ্গলা.com হচ্ছে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটেও কিন্তু আমার এই প্রোগ্রামটাকে লক্ষ্য করতে পারেন। অর্থাৎ টোটাল প্রোগ্রামগুলো কিন্তু দেখানো হবে, এবং যারা পুজো দেবেন প্রত্যেককে কিন্তু লিঙ্ক পাঠানো হবে। 28শে জানুয়ারি পূর্ণিমার দিন আমার সে মা সর্বমঙ্গলার যে পুজো হবে, প্রতিষ্ঠা দিবস হিসাবে বছরে এই দিনটিকে আমি ভীষণভাবে কিন্তু মানি, এবং এই দিনটাকে পালন করে এই দিনটাকে কিন্তু আমি বিশেষ করে এই একটা দিন বছরে, ওই জানুয়ারি মাসের 28শে জানুয়ারি বা যেদিন পূর্ণিমাটা পড়ে, অর্থাৎ মাঘ মাসের পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, এই পূর্ণিমাটা কিন্তু আমি ভীষণভাবে পালন করি, এবং প্রতি বছর সেটাকে করা হয়। এবং প্রতি বছর করা হয় সেটাকে কিন্তু ইউটিউব বা ফেসবুকে কখনো দেখাইনি, এবছরটা দেখাবো। টোটাল প্রোগ্রামটা কি দেখানো হবে। সকাল 10টা থেকে পুজো শুরু হবে। আপনাদের মধ্যে যদি কেউ আপনারা আসতে চান, এসে পুজোও দেখতে পারেন, সেই ব্যবস্থাও থাকবে। যাই হোক, আমি পরেরটা একটু বলে দিই যে আজকে আপনারা জানেন যে আজকে বুধবার, রবি থেকে বুধ তিনি বারাসাতেই বসে। আচ্ছা, বারাসাতে কিভাবে আসবে যদি একটু বলে দেন? বারাসাতে কিভাবে আপনি দেখেন? বারাসাতে দেখি বলতে কি, বারাসাতে আমার যে চেম্বার, আমার বাড়ির নিচেই চেম্বার, অর্থাৎ আমার গৃহমন্দিরই চেম্বার। সেখানে যদি আপনারা আসতে চান রবিবার বা বুধবার, আমি দেখি। সকালবেলা আপনাদেরকে নাম লেখাতে হবে, আজকে কিন্তু আর হবে না, যার নাম লেখানোর হয়ে গেছে সকালে, অর্থাৎ সকাল 8টা থেকে 11টা পর্যন্ত নাম লেখানো হয়। আজকে নাম লেখানো আর হবে না। যদি আপনারা কেউ দেখাতে চান, সামনের বুধবারের জন্য দেখাতে পারেন, কারণ সামনের রোববার দিন কিন্তু আমি দুর্গাপুর থাকব, সামনের শনিবার আমি থাকব আসানসোল, সামনের রোববার আমি থাকব দুর্গাপুর। আপনাদেরকে আমি বলেছিলাম যে জানুয়ারি মাস থেকে আমি সমস্ত বাইরে বাইরে চেম্বার করছি। আগামী রোববার যদি দুর্গাপুরে আপনারা দেখাতে চান, এখন থেকে কিন্তু নাম বুক করুন এই নাম্বারগুলোতে, বা শনিবার যদি আপনারা আসানসোলে দেখাতে চান, ইমিডিয়েট এই নাম্বারগুলোতে কিন্তু
বুকিং করতে হবে। বুকিং অলরেডি আসছে আপনাদের বলি। তবে দুর্গাপুর আসানসোলে এখন প্রচুর বুকিং হয়ে বুকিং গেছে। অলরেডি এসে গেছে। এর পরেও যদি মনে করেন কেউ, দ্রুত এই ফোন নাম্বারগুলোতে ফোন করে আসানসোল এবং দুর্গাপুরে আপনারা কিন্তু বুকিং করে নিতে পারেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার পণ্ডিতজি। আমি আমার একটু চাকরির আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 1/8/1990। 1/8/1990। টাইম বলুন। দুপুর 3:15। দুপুর 3:15। জন্মস্থান বলুন। কালনা। কালনা, তাই তো? দেখুন তো কি পাওয়া যায়। 1 সেকেন্ড। কালনা, আচ্ছা, আপনার জন্মবার বুধবার, হ্যাঁ ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ আপনার জানতেন? হ্যাঁ। আচ্ছা, আপনার জন্মছক অনুযায়ী কিন্তু মোটামুটি শনি জন্মকালীন আপনার বকরি ছিল। হ্যাঁ, আচ্ছা, এবার জন্মছকে আমি একটু আসছি। আপনার ধনু লগ্ন, লগ্নে শনির অবস্থান, সপ্তম অষ্টম ভাবে রবি, বৃহস্পতি, কেতু, নবম ভাবে বুধ, অর্থাৎ আপনারও ভাগ্যপতি কারক গ্রহ রবি কিন্তু দুস্থানগত, যে আগের যে ছেলেটি ছিল তা আপনার ক্ষেত্রে ঠিক তাই। আপনার ভাগ্যভাবে কর্মপতি ভাগ্যভাবে অবস্থান করছে, এটা ভালো। অর্থাৎ ভাগ্যপতি অষ্টমে, কর্মপতি নবমে অবস্থান করছে। চন্দ্র হচ্ছে আপনার অষ্টমপতি কারক গ্রহ, নিচস্থ অবস্থায় আছে। এবং তার পাশাপাশি আপনার বর্তমানে মহাদশা চলছে, একটু দেখে নিই। এখন আপনার মহাদশা চলছে শুক্রের মহাদশা। শুক্র আপনার জন্মছকে অবস্থান করছে সপ্তম ভাবে। শুক্র অবস্থান করছে হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে। সেটা ভালো না খারাপ? হ্যাঁ, বৃহস্পতির নক্ষত্র সব গ্রহ। এক মিনিট দাঁড়ান, 1 মিনিট ধরুন। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে আপনার বর্তমানে মহাদশা অন্তর্দশা চলছে, মঙ্গলের অন্তর্দশা শুরু হবে জুন মাসে। শুনুন, আপনি শুনছেন তো? হ্যাঁ। 2019-এর অক্টোবর মাস থেকে, 2018 অক্টোবর থেকে ধরতে পারেন, 2021 সালের জুন মাস পর্যন্ত, বিশেষ করে 2019-এর অক্টোবর থেকে 2021-এর জুন মাস, এই সময়টা আপনার চলছে শুক্রের, চলছে বর্তমানে শুক্রের দশা, চন্দ্রের অন্তর্দশা। চন্দ্রের অন্তর্দশা, চন্দ্র হচ্ছে আপনার অষ্টমপতি কারক গ্রহ, সেই চন্দ্র নিচস্থ, অর্থাৎ এই সময়টা আপনার পক্ষে ভালো না। আপনার কর্মজীবনের দিক থেকে প্রচণ্ড বিড়ম্বনা, চাকরি করলে সেখানে নানাবিধ সমস্যা, জটিলতা, উন্নতিতে সমস্যা। এই সময়গুলোতে হয় কি, চাকরিও চলে যায়, বেকার হয়ে যায়। কি পড়াশোনা কি? উচ্চশিক্ষা আছে জন্মছকে। জন্মছকে কিন্তু উচ্চশিক্ষা, টেকনিক্যাল লাইনে পড়াশোনা। আপনি কি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং করেছি। এবার আপনি বলুন যে আপনার কি কর্মক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছি যে এখানে আমার প্রমোশন হবে, মানে এটা আমার অনেকদিন থেকেই আটকে আছে, মানে 19 সাল থেকেই আমার প্রমোশন হচ্ছে না। তার মানে উনি যেটা বললেন, পণ্ডিতজি যেটা বলছেন যে আপনার 2019-এর অক্টোবর থেকে খারাপ সময় চলছে, যেটা জুন মাস, এই বছরের জুন মাস অবধি চলবে। তো এই ব্যাপারটা কি ঠিক আছে তো? একদম। তো আমি সেটাই জানতে চাইছিলাম যে মানে আমার কি চাকরি এখানে হবে, নাকি আমাকে চাকরি চেঞ্জ করে উন্নতি দেখতে হবে, নাকি জুন মাস অবধি, মানে উনি যেটা বলছেন তাহলে কি আমাকে জুন মাস অবধি এটা কি করবে? এটা ভালো প্রশ্ন। আপনি 2021 সালে জুন মাস পর্যন্ত আপনি কোনো মতেই ভালো পাবেন না সময়। মানে যেখানে আছে সেখানে চুপচাপ বসে থাকুন। আপনি 21 সালে জুন মাসের পর আপনার কর্মের পরিবর্তন হবে। 2021 সালের জুন মাসের পর আপনি গোল্ডেন টাইম পাবেন, আমি আপনাকে এই কথা বলে দিতে পারি। খুব ভালো চাকরি পাবেন। দাঁড়ান, কেন পাবেন? আপনি শুধু একা শুনছেন না, অনেক ভিউয়ার্স শুনছেন। অর্থাৎ আমাকে ব্যাপারটা যখন আমি ঢুকলাম আপনার জন্মছকে, তখন আমি কিন্তু যদি সম্পূর্ণটা বিশ্লেষণ না করি তাহলে অন্যরা বলবে যে ফেক কথা বলছে। আপনার পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল হচ্ছে ধনুলগ্নের জাতক জাতিকাদের রাজ্যকারী গ্রহ। এই মঙ্গল হচ্ছে আপনার স্বক্ষেত্রস্থ অবস্থান করছে, নবাংশে মঙ্গল কর্মস্থানে অবস্থান করছে, কর্মভাবে। অর্থাৎ
এই মঙ্গলেরই অন্তর্দশা পাবেন, শুক্রের দশা মঙ্গলের অন্তর্দশা, শুক্র মঙ্গল তৃতীয় একাদশ সম্পর্কযুক্ত। এই শুক্র মঙ্গলের দশান্তর্দশা আপনার ভালো কর্ম হবে। আপনাকে বলতে পারি একটা কথা, আপনার কর্মসূত্রে বিদেশ যাত্রা অবশ্যই আছে জন্মছকে। গিয়েছেন কি কখনো? না, কিন্তু আমি অনেক মানে ওটা চাইছিলাম, কিন্তু আমার হচ্ছে না। আমি ওই বললাম না 19 সাল থেকেই আমি চেষ্টা করে চলেছি, কিন্তু আমার হয়েও হচ্ছে না আর কি। বিদেশ যাত্রা যোগ আছে আপনার জন্মছকে, আছে, অবশ্যই আছে। তবে এবছরের জুন মাসের পর থেকে আপনি খুব ভালো সময় পাবেন, আপনি নিশ্চয়ই থাকতে পারেন। চন্দ্রের অন্তর্দশা আপনাকে ভালো দেবে না। চন্দ্র নিচস্থ অষ্টমপতি শনির নক্ষত্রে অবস্থান করছে, আপনাকে প্রচণ্ডভাবে মানসিক অবসাদ, হতাশা, নানাবিধ যন্ত্রণা কিন্তু দেবে আগামী জুন মাস পর্যন্ত। অর্থাৎ এই জুন মাস পর্যন্ত আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, মুখে কুলু বাঁধতে হবে। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় আপনার মায়ের কিন্তু শারীরিক বিড়ম্বনা আসতে পারে। মায়ের কি কোনো শারীরিক বিড়ম্বনা হচ্ছে? ছোটখাটো আছে, এমন কিছু মানে এখনো অবধি বুঝিনি, তবে এমনি আছে। জুন মাস শারীরিক পর্যন্ত একটু অসুস্থতা তো কিছু আছে। জুন মাস পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে মায়ের দিক থেকে। হ্যাঁ, শারীরিক বিড়ম্বনা হতে পারে মায়ের। হ্যাঁ, সামান্য আছে এখন, সেটা যদি বাড়ে তাহলে তো আপনার অ্যাডভান্স বলেই দিলেন। ঠিক আছে, ধন্যবাদ। রবি থেকে বুধ তিনি বারাসাতে বসেন, যেটা আমি বলছিলাম, বারাসাতে হচ্ছে কি তার নিজস্ব চেম্বার, সেখানেই তার ভাগ্যলক্ষ্মীর প্রতিষ্ঠা করা রয়েছে। সোমবার গড়িয়াহাটের ভাগ্যচক্রে প্রত্যেক সোমবার, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান, প্রত্যেক শুক্রবার বালি, এগুলো শুধু পুরনো চেম্বার ওনার দীর্ঘদিনের। 16 তারিখ তিনি আসানসোল যাচ্ছেন, যেটি তিনি জানালেন, আগে থেকে বুকিং না করলে আসবেন না। 17 তারিখ দুর্গাপুর, আসানসোল শেষ করে তিনি দুর্গাপুরে আসবেন। 30 তারিখ মেচেদা, 30 তারিখ তিনি যাচ্ছেন মেচেদাতে। তো এই হচ্ছে কি তার মোটামুটি যাতায়াতের ব্যাপার। আর দেখুন ওই যে হলুদ স্ট্রিপটা দেখছেন, যেখানে জামশেদপুর এই চেঞ্জ হয়ে মেদিনীপুরটা হলো, ওই জায়গাতেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসবে, একটু নোট করে নেবেন প্রত্যেকে। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনার ভাগ্য গণনা করা হয়। হোয়াটসঅ্যাপে আপনি আপনার ডেট অফ বার্থ, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, এই তিনটে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার কাছে পাঠিয়ে দিন। উনি আপনার ছক তৈরি করে বা আপনার বর্তমান অবস্থা তৈরি করে আপনাকে উত্তর দিয়ে দেবে। অবশ্যই ইন এগেনস্ট টু দ্যাট ইউ হ্যাভ টু পে, অর্থাৎ আপনাকে কিন্তু পেমেন্ট করেই কাজটা করতে হবে, ফ্রিতে কাজ হয় না আজকাল, কারণ এটা তো নেটের যুগ। আচ্ছা, আমি চলে আসি পরের যে স্টেপটা, সেটা হচ্ছে সবথেকে মারাত্মক, যে 2020 মার্চ থেকে 2021, কবে কোভিড যাবে আমি জানি না, ওই কোভিড পিরিয়ড এই যে চলবে, এই সময়টা পড়াশোনার ক্ষতি হয়েছে। তো এই ক্ষতিগুলো আজ থেকে 10 বছর বাদে যখন সে নতুন কোম্পানিতে চেষ্টা করবে বা অন্য কোনো কোম্পানিতে সে একটা অ্যাটেম্প করলো, তার তো এই জায়গাটা একটা গ্যাপ থেকে যাচ্ছে। এটাকে কি করে সে রিকভার করবে? এটা তো স্বাভাবিকভাবে হওয়া সম্ভব না, এক জ্যোতিষ দিয়ে যদি হয়। সেক্ষেত্রে দেখুন যে এই যে ফোনটা আসলো কিছুক্ষণ আগে, তাই তো, এই ফোনটা যে আসলো, এই মেয়েটি, দেখ, হ্যাঁ মেয়েটির, এ তো টেকনিক্যাল লাইনে পড়াশোনা, ওই লাইনেই চাকরি করছে, ভালো ছাত্রী চাকরি করছে। দেখুন, আমি কিন্তু কখনোই বলবো না যে কোভিড পিরিয়ডে সবার চাকরির ক্ষেত্রে সমস্যা এসছে, সবার তো হয়নি। অটোমোবাইলে যারা আছে তাদের ভালো হয়েছে, হ্যাঁ, কিছু কিছু সেক্টরে ভালো হয়েছে, বা যাদের জন্মছক ভালো আছে তাদের ক্ষেত্রে ভালো হয়েছে। যাদের জন্মছকের সময় প্রতিকূলতা ছিল, যাদের ওষুধের দোকান আছে, মুদির দোকান আছে, লাল হয়ে গেছে। কিছু কিছু ব্যবসার সেক্টর দেখতে হবে যে যে ব্যবসার ক্ষেত্রে তাদের সাফল্য এসছে। আবার দেখতে হবে তাদের জন্মছকের সময়, অর্থাৎ তাদের জন্মছক অনুযায়ী তাদের যদি খারাপ সময় থাকে সে খারাপ ফল পেয়েছে। এর ক্ষেত্রে ঠিক তাই, সে খারাপ ফলটাই পেয়েছে। কিন্তু ঠিক সেভাবে আমি বলবো যে অবশ্যই সেভাবে এই আলোচনাটা একটু দীর্ঘ ছিল। আমরা সামনের রোববার দিন আলোচনা করব, অবশ্যই দেখবেন। খুব প্রয়োজনীয় একটি সাবজেক্ট নিয়ে আগামী রোববার ঠিক সকালবেলা 10:35-এ আমরা ফিরে আসবো। আজকের মতন বিদায়, নমস্কার।